ওই রিভিউতে যদি বায়ার আপনার পক্ষে বা পজিটিভ রিভিউ দেয়, তাহলে আপনার এই গিগটাকে ফাইবার অটো প্রমোট করবে। আপনি যদি তখন মার্কেটিং নাও করেন, তাও ফাইবার এটাকে প্রমোট করবে। দেন ফলাফলটা কি, এই গিগটাকে যখন প্রমোট করবে, এই গিগটা সামনের দিকে আগাবে ধীরে ধীরে, ফাইবারের ধীরে দিকে সামনের পেজের দিকে যেতে থাকবে। ওকে, দেন পরবর্তীতে কি ঘটবে, আপনি নেক্সট টাইম যখন এই গিগটা একটা ভালো অবস্থানে চলে আসছে, তখন আপনার ধরে নিচ্ছি যে 4 নাম্বার বা 5 নাম্বার পেজে আছে, 1 নাম্বার পেজ বাদই দিলাম, 4 নাম্বার বা 5 নাম্বার পেজে আছে, তখন আপনার এই গিগে মোটামুটি হয়তো প্রতিদিন অর্ডার না আসলে 1 দিন 2 দিনের পর পরই আপনি অর্ডার পাচ্ছেন। এখন ঘটনাটা কি ঘটছে, আপনার একজন ক্লায়েন্ট মেসেজ করেছে, অর্ডার করেনি, মেসেজ করেছে, আপনাকে বলছে তার স্টেশনারির দরকার, আপনি এই গিফটটা তাকে অফার করছেন এই গিফটটা না দিয়ে। ফলাফল, হ্যাঁ, আপনার এই গিফটটা তাকে দেওয়ার কারণে সে যদি পজিটিভ রিভিউ দেয়, আপনার এই গিফটটা প্রমোট হচ্ছে। বাট এই গিগের যে প্রমোট হওয়ার চান্সটা ছিল, 4 নাম্বার পেজের থেকে 3 নাম্বার পেজে যাওয়ার একটা সুযোগ ছিল, সেটা কিন্তু আপনি নষ্ট করলেন। আর 3 নাম্বার থেকে 2 নাম্বারে যাওয়ার একটা সুযোগ ছিল, সেটা আপনি নষ্ট করলেন। আমি কি বুঝতে পারলাম আমি কি বলতে চাচ্ছি? আমি যা বলতে চাচ্ছি, এই কথাটা কি বোঝা যাচ্ছে? একটু জানাবেন। জি স্যার, বোঝা যাচ্ছে। মানে আমি কি বলতে চাইছি, সে বিষয়টা কি বুঝতে পারছেন? আমি ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটার কথা বলছি না, মানে আমি আসলে কি বলতে চাইলাম বা কি বললাম এখানে, সেটা কি বুঝতে পারছেন? জি স্যার। আপনার গিকটা যখন মানে সামান্য প্রমোট করে 4 নাম্বার 5 নাম্বার 5 নাম্বার পেজে ধরলাম আছে, তখন আপনার একটা বা দুইটা পজিটিভ রিভিউ আপনার গিকটাকে 2 নাম্বার 3 নাম্বার পেজ পর্যন্ত নিয়ে যেতে সক্ষম ছিল। বাট আপনি যখন ওই অর্ডারটা ওই গিগে না করে নতুন গিগে করলেন, তখন আপনার নতুন গিগ তো প্রমোট পাইলো, দেখা গেল নতুন গিগটা ছিল 50 নাম্বার পেজে, 50 নাম্বার পেজের থেকে 47 নাম্বার পেজে আসলো। বাট এট দ্য সেম টাইম আপনার যে 5 নাম্বার পেজের গিগটা ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে 7 নাম্বারের দিকে গেল, যেটার যাওয়ার কথা ছিল 2 নাম্বার বা 3 নাম্বারে। এই কারণে কাজ তো আপনি অনেক গিগের উপরই করবেন, বাট ফোকাস সবগুলোর উপর করবেন না, ফোকাস করবেন হাতে গোনা কয়েকটার উপরে। একটা গিগকে মার্কেটিং করবেন, ওই একটা গিগ বা দুইটা গিগ সর্বোচ্চ, ওইটাকে টার্গেট করবেন, ওইটার উপরই আপনার টোটাল অর্ডার টর্ডার সব ওইটার উপর দিয়ে চলে যাবে। দেন আপনার টার্গেট হচ্ছে ক্লায়েন্ট ধরা। আপনার 100 অর্ডার পড়েছে, 100 অর্ডারের মধ্যে আপনি অন্তত পক্ষে এমন 20 25 30 জন ক্লায়েন্ট পেয়ে যাবেন যাদের সাথে আপনার সুসম্পর্ক হয়ে যাবে। দেন তাদের যখন অন্যান্য কাজ আসছে, সেগুলো আপনি অন্যান্য গিগে দিয়ে সেই গিগ গুলারে প্রমোট করেন। সো বেটার হতো আপনি যদি স্টেশনারির ওপর আলাদা গিগ ক্রিয়েট না করে মডার্নের মধ্যে স্টেশনারিটাকে মানে ইনক্লুড করতেন। ওকে, আমি মেবি কমেন্ট করতে চেয়েছিলাম ফেসবুকে, বাট কমেন্টটা মনে হয় করা হয়নি। সেটা হচ্ছে এই কাজটা মোটেও গ্রহণযোগ্য নয়। পেজের এত কিনারে কেন কন্টেন্ট গুলা, এত কিনারে কেন কন্টেন্ট গুলো, এত কিনারে কেন বলেন? এখানে একটা ভালো স্পেস থাকা উচিত ছিল। A4 পেজের জন্য স্পেসটা অলমোস্ট 1 ইঞ্চি মতো হবে। এখানে যে স্পেসটা থাকা উচিত ছিল অলমোস্ট 1 ইঞ্চি, ফুল 1 ইঞ্চি না হলেও হবে, 0.6 0.7 এমন হলেও হবে। স্পেসটা এখানে প্রয়োজন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি, আপনার ছেলেকে কোন ক্লাসে ওঠানো হলো? ও নার্সারিতে ছিল, ওয়ান অটো প্রমোশন। অটো প্রমোশনে 1-এ উঠলো? জি। আজকে তো ঈদের দিন চলছে বাংলাদেশে। হ্যাঁ, আমার এক ভাগ্না আপনি এইচএসসি ক্যান্ডিডেট ছিল। জি। এমনি ছোটবেলায় ছাত্র অনেক ভালো ছিল, জেসিতে প্লাস এসএসসি তে আপনি 4.5-এর উপরে নাম্বার। পরে আস্তে আস্তে অনেক হয়ে গেছে। আমাকে ফোন দিয়ে বলতেছে, মামা আমার খুব ভালো লাগতেছে কেন, তো আমাদের অটো প্রমোশন দিয়ে দিছে, মাশাআল্লাহ। মানে তার তো এইচএসসি প্রিপারেশন ভালো ছিল না।
না, না। জিএসসি এবং এসএসসির কারণে তার কপাল খুলে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক খুশি। জি, সেটাই বলছি যে আজকে তো মানে এইচএসসি পরীক্ষার্থীদের অনেকের বলতে পারেন যে অন্তত পক্ষে 80 70-80% এইচএসসি পরীক্ষার্থীদের বাসায় আজকে ঈদের দিন। 80% ঠিক বলছেন। জি, কিছু আছে যারা হয়তোবা জেএসসি বা এসএসসি তে খারাপ রেজাল্ট করেছে, তারা ইন্টারমিডিয়েটে গিয়ে ভালো প্রিপারেশন ছিল, হয়তো অনেক ভালো একটা রেজাল্ট করতো, তারা হতাশ হয়ে যাবে অনেকটাই। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, যাই হোক, রাশেদুল ভাই বুঝতে পারছেন, এই কাজটা করবেন না, এত কেনারা কিসে টেক্সট অবস্থান করাবেন না, অনেকটা স্পেস প্রয়োজন এখানটায়, ভেতরের দিকে চাপিয়ে দেন, কোনো সমস্যা নেই তো। আর আপনি এনভেলপের ক্ষেত্রে এটা কই, আপনি নিজে ডিজাইন করেছেন মকআপ নাকি কোনো মকআপ ডাউনলোড করে ব্যবহার করছেন? এনভেলপের ক্ষেত্রে আপনি ব্যাক সাইডটা দিলেন, ব্যাক সাইডের ডিজাইনটা কি দেখানো খুব জরুরি? দেখাতে হয় ফ্রন্ট সাইডটা। এনভেলপের ক্ষেত্রে ফ্রন্ট সাইডটা, ব্যাক সাইডে আপনি এখানটা লোগো দিয়েছেন, ব্যাক সাইডে তো এখানে লোগো থাকেও না, বা থাকলে ওই নিচের এক সাইডে ছোট্ট করে একটা লোগো থাকে, বাট কোম্পানির লোগো, হয়তো বা অ্যাড্রেস বা অন্য কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন, সেগুলো তো ইনক্লুড করতে হয় ব্যাক ফ্রন্ট সাইডের ওপর। আপনি অন্য একটা মকআপ ট্রাই করতে পারেন। এই লোগোগুলো কি আপনি নিজে ডিজাইন করে নিয়েছেন নাকি? না ভাইয়া। আপনার লেটার হেড এবং ইনভয়েসটা ভালো লাগছে, বাট বিজনেস কার্ডটা নয়। এখানেও সেম প্রবলেম আছে, কন্টেন্ট গুলো অনেক কিনারা চলে আসছে, আরো ভেতরের দিকে চাপিয়ে দেওয়া উচিত ছিল, বাট চলবে আপাতত। কিন্তু বিজনেস কার্ডটা আসলে মানানসই হচ্ছে না। আপনি প্রত্যেকটা জায়গায় লোগোকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর অবস্থান করাচ্ছেন, এখানটা এসে ব্লু ব্যাকগ্রাউন্ডের উপর দিলেন, মানাচ্ছে ব্যাপারটা? যাচ্ছে এর সাথে? প্রত্যেকটা জায়গায় হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর লোগো ব্যবহার করছেন, বিজনেস কার্ডের উপর এসে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিন। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারতেন, ব্যাক সাইডটা পুরাটাই এই লোগোর কালারটা দিয়ে লোগোটাকে পিওর হোয়াইট করে দিতেন, সেটা করা যেতে পারতো। বাট আপনি প্রত্যেকটা জায়গায় লোগোটাকে হোয়াইটে রেখে বিজনেস কার্ডের উপর সে কালারে দিচ্ছেন, তাও ব্লুর উপরে মেবি ডার্ক ব্লু, নিচেরটা লাইট ব্লু, উপরটা আমি আমি বুঝতে পারছি না কালারটা কি, তবে মনে হচ্ছে ডার্ক ব্লু, মানে লাইট ব্লুর উপর ডার্ক ব্লু, বিষয়টা কেমন হচ্ছে? এনভেলপের মকআপের ক্ষেত্রে দেখেন নিচে জায়গা ফাঁকা আছে, এই প্রথম যে 2-3টা পিকচার দেওয়া থাকে, এই 2-3টা পিকচার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এই কথাটা আগেও বলেছি অনেকবার, যে এই পিকচারের উপর ভিত্তি করে আপনি কেমন কাজ করবেন, ক্লায়েন্ট সেটা একটা আইডিয়া নিবে। আপনাকে কাজ দেওয়ার ক্ষেত্রে এই পিকচার গুলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বেসিক বিজনেস কার্ড, কিউআর, কিউআর নাই, ওআর, বিজনেস কার্ড অর লেটার হেড অর এনভেলপ। ওকে, বিজনেস কার্ড প্লাস লেটার হেড প্লাস এনভেলপ, ভালো কথা। কমপ্লিট স্টেশনারি items plus ability to choose set. Please check my gig description for details. ঠিক আছে, দেখলাম আপনার gig description, প্রিমিয়াম, ডাবল সাইড বিজনেস কার্ড, letterhead, word file as well, envelope, invoice, presentation folder, notepad, thank you card. থ্যাংক ইউ কার্ড কি বিজনেস স্টেশনারি? মোটেও না, থ্যাংক ইউ কার্ড তো একটা মার্কেটিং ম্যাটেরিয়ালস।
আবু হানিফ ভাই, আপনি একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার, আপনার কাছে একটু মতামত নিতে চাচ্ছি। আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনারা ফাইবারে অন্তত কিছু কাজ করেন, কিছু অভিজ্ঞতা অর্জন করেন, একটা পোর্টফোলিও গ্রো করেন, যাতে সেই পোর্টফোলিওটা আপনারা আপওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং আপওয়ার্কের একটা সুন্দর প্রোফাইল সাজাতে পারেন। ওনাদের মাঝে বলতে পারেন অলমোস্ট 90%ই কোনো কাজ করেন না। এক্ষেত্রে আমি আপওয়ার্কে গিয়ে ওনাদের নিয়ে কি করব বলেন? যেখানে দিনে 10টা করে বিট করে ফাইবারে কাজ পাচ্ছেন না, সেখানে মাসে 10টা বিট করে কাজ পাবেন কি করে? 10টা বলা উচিত না, হয়তো আরো কম হবে, 8টা 9টা বিট। 1 মাস ধরে 9টা বিট 8টা বিট করে ওনাকে কাজ পেতে হবে। আর এখানে প্রতিদিন 10টা করতে পারছেন, তাও কাজ পাচ্ছেন না, তাও কাজ করছেন না। আপনার মন্তব্যটা একটু শেয়ার করেন। আবু ভাই, আপনাকে বলছি। হ্যাঁ ভাইয়া, আসলে অফার সেন্ড করতে হবে। রেগুলার অফার সেন্ড না করলে তো আপনার হবে না। আর ফাইবার এমন একটা প্লেস আসলে নতুনদের জন্য কঠিন, এটা আমরা সবাই জানি। আমারও প্রথম দিকে আমি যখন আসলে ইয়েতে ফ্রিল্যান্সিং জগতে আসি তখন কিন্তু ফাইবার কঠিন ছিল না। তখন দেখা যাচ্ছে 2-3টে রিভিউ থাকলে দেখা যাচ্ছে প্রচুর কাজ পাওয়া যেত। আর এখন তো কঠিন হয়ে গেছে। এখন তবে ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, অনেক বেড়ে গেছে। তবে এখন একমাত্র উপায় হলো অফার সেন্ড করতে হবে। প্রচুর অনলাইনে থাকতে হবে এবং অফার সেন্ড করতে হবে। অফলাইনে কম থাক মানে অনলাইনটা বেশি দেখাতে হবে, সেই সঙ্গে অফার। আর সেই সঙ্গে যত পারা যায়, যেমন পোর্টফোলিওর কথা বললেন, পোর্টফোলিওটা আপনি ডেভেলপ করা। যত বেশি ওখানে আপনার ডিজাইন থাকবে, তত বেশি বায়ার দেখতে পারবে যে আসলে না ঠিক আছে। মানে বাইরের কাছে দেখার তত বেশি অপশন থাকবে আর কি। তে পরামর্শ একটাই, সেটা হচ্ছে আপনি সবসময় যেটা বলেন ওটাই, অফার পাঠাতে হবে প্রচুর। প্রচুর অনলাইনে থাকতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই। রাশিদুল ভাই, আর একটু শেয়ার জি করি ভাই। ভাইয়া। আচ্ছা বলেন, আবু ভাই বলেন। সেটা হচ্ছে আসলে মানে হার্ড ওয়ার্ক করলে সম্ভব, সবই সম্ভব। যেমন আমি কিন্তু রিসেন্ট যথেষ্ট বিজি আর কি। আমার এমন অবস্থা, অফিস মেইনটেইন করা, ফাইবারে কাজ করা কঠিন হয়ে গেছে আমার জন্য। আর মানে ফাইবারে প্রচুর পরিমাণে কাজ পাচ্ছেন? মোটামুটি আর কি, আমি চাপের মধ্যেই আছি ভাইয়া, রিয়েলি। জি, শুনে ভালো লাগলো। আমিও প্রচুর চাপের মধ্যেই আছি, আর এই কারণে আজকে ক্লাসটা নিতে চাচ্ছিলাম না। কারণ আমার আজকের মধ্যে ফাইল ডেলিভারি করার কথা। আমার মনে হয় যে মানে যে পরিমাণ কাজ করার কথা, তার 20% কাজ আমি করতে পারিনি। আমার একটা কাজ আপনার 5 দিন আগে আপনার অর্ডার করা হয়েছে, 50 কাজ। সেটা আপনি আজকে আমাকে রেডি করতেই হবে, যেখানে আমি এখনো আপনার মতো 20% কাজ রেডি করতে পারিনি, চাপে। রাশেদুল ভাই, যেটা জিজ্ঞাসা করছিলাম, গত 24 ঘন্টার মধ্যে আপনি কয়টা অফার সেন্ড করেছেন? ওই 4-5টা হবো গিগ তৈরি করলাম, তো তেমন করতে পারি নাই। আজকে অনলাইনে সবকিছু ছিলেন ঠিক কয় করছি। ঘন্টা? অনলাইনে ছিলেন কত ঘন্টা? আমি তো প্রায় অনলাইনে থাকি, ঘুমানি টাইমটা বাদে। ঘুমানোর টাইম বাদে কেন? নেট কানেকশন অন করে ঘুমাইলে কোনো সমস্যা, নাকি ফাইবার আপনার মোবাইলের কয়েক হাজার জিবি ইন্টারনেট খেয়ে ফেলবে? না ভাই, সেটা না। নেট কানেকশন অন করে ঘুমাইলে পরে ফাইবার সারাক্ষণে হয়তোবা সারা রাতে আপনার মোবাইল থেকে 1 MB নেট খাইতে পারে সর্বোচ্চ। তাহলে নেট কানেকশন অন করে ঘুমাইতে সমস্যা কি? ফোনের ফাইবার অ্যাপটা কানেক্ট করে নেট কানেকশন অন করে ঘুমান, দ্যাটস ইট। নাজমুল হাসান, আপনি কয়টা অফার সেন্ড করেছেন? ভাইয়া 8টা। 8টা? আপনার জি ভাই। টোটাল সেন্ড করা অফারের সংখ্যা কত? ভাই 153। গ্রেট। ইমপ্রেশন 1K পার হয়েছে? ভাই ইমপ্রেশন 650 এর মতো। 1K হয় না?
না ভাইয়া ওই আপনার অ্যাপের মধ্যে দেখা যে 300, আবার মানে এমনি টোটাল হিসাব করে দেখি 3 গিগ মিলে 600। অ্যাপের মধ্যে যেটা দেখা ওইটা রিয়েল টাইম 7 ডেজ। ও তাহলে মানে অ্যাপেরটাই মানে ফলো করা উচিত। জি। তাহলে ভাই 375। গিগ কতবার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়? ভাই দৈনিকই দিতেছি, সকালে আবার রাত্রে 9টার দিক দিয়ে। আগে দিতাম কোনো একবার, 2বার করে দিই। কোনোদিন তো আপনার ফেসবুক পোস্টে আপনার ফাইবার গিগ দেখলাম না। ফেসবুকে দেয়নি, মানে লিঙ্কডইন আর ইয়েতে দেয়, টুইটারে দেয়। ফেসবুকে কি সমস্যা? না না ভাইয়া সমস্যা না, মানে ফেসবুকে মানে এটা তো নিজের ফ্রেন্ড ফলোয়ারদের ভিতরেই থাকে। আর অন্য জায়গায় যদি দেই, মানে একবার শেয়ার করছিলাম, তো বলছে এটি কি এই মার্কেটিং এর জায়গা। পরে মানে আর ভাই আমি দেই না ওই জায়গায় ফেসবুকে। কোথায়? এই যে অ্যামাজন বিডি নাকি কি জানি একটা ইয়ে আছে, পেজ আছে, ওই জায়গায় দিছিলাম। কে বলছিল আপনাকে এই কথা? কমেন্টে বলছে আর কি ওই জায়গায় নিচে, যে এদের যদি মানে হইতাছে না এই সেই পুরা মানে পোস্ট রিলেটেড, আর আমি দেই না, ফেসবুকে দেই না, টুইটারে দেই আর লিঙ্কডইনে দেই। আপনি আপনার নিজের টাইমলাইনে শেয়ার করেন, তাহলে তো কোনো সমস্যা নেই। আর নিজে তাতে শেয়ার করলে হবে? কেন হবে না? জি ভাই, তাহলে আপনার আজকে এই থেকে। মুহূর্তে দরকারটা কি আমাকে একটু বলবেন? আপনার এই মুহূর্তে দরকারটা কি? ক্লিক ইমপ্রেশন বাড়ানো, তাই না? জি ভাই। ক্লিকস আর ইমপ্রেশন বাড়ানো, সেটা আপনি যেখানে দিয়ে বাড়ান, ইট ডাজন্ট ম্যাটার। জি ভাই, তাহলে ভাই আজকেই পোস্ট করতেছি। মামুনুর রহমান, ইয়া আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই আছি। আপনি ভালো আছেন? আপনার ল্যাপটপ ভালো আছে? থাকে মোটামুটি সবই ভালো থাকে আছে বর্তমানে এখন। আপনার ফাইবার অ্যাকাউন্ট কি বেঁচে আছে না মরে টরে গেছে? ভাইয়া একটা প্রবলেম হয়ে গেছে। আপনি কি ফাইবার অ্যাকাউন্ট আদৌ ক্রিয়েট করেছিলেন? জি, বাট পাসওয়ার্ড ভুলে গেছি। ওয়াও, কেউ ওনার মুখে একটা নোবেল ছুঁড়ে মারেন। কথা হচ্ছে কি, ভাইয়া ওই পাসওয়ার্ডটা লিখেও রাখছি, বাট ওইটাতে কাজ হচ্ছে না। ফরগট পাসওয়ার্ড মারেন, ফরগট পাসওয়ার্ড মেরে পাসওয়ার্ড রিসেট করে নেন, তাহলেই তো হচ্ছে। জি, সেই জন্য ফোন আমি তো নাম্বার ভেরিফিকেশন করে নিন। কথা হচ্ছে আমি কিছু মানে কার্ডমার্ক তৈরি করে একদম গিগ খুলে সবকিছু করতে চাচ্ছি, সেই জন্য আর কি ওইদিকে এখন হাত দিই। আপনি কয়টা বাড়ির কাজ করেছেন, কয়টা কার্ড তৈরি করেছেন? চুরি তো করতে পারি না এখনো, কয়টা করেছেন? মানে দেখানোর মতো একটাও না আর কি, নিজে থেকে কিছু কিছু তৈরি করতেছি সিম্পলি ভাবে। তারপরে আহ, দেওয়ার আগে সম্ভবত আপনাদের দেখাই সব তৈরি করা হবে আর কি। জি। আর 12টা ক্লাস আছে, এই 12টা ক্লাস শেষ করার পর না, জামাল এই 12টা আমার জামালপুর টার্গেট, জামালপুর এই ফেসবুক 12 দিনের আগেই আমার গিগ তৈরি করতে হবে। তারপরে জামালপুর ফেসবুক গ্রুপে জামালপুর এলইডিপির ফেসবুক গ্রুপে যখন মরুভূমি হয়ে যাবে, তখন ওই মরুভূমিটাকে উর্বর রাখার মতো রাখার জন্য ক্যাকটাস গাছের মতো আমি আপনি কি করবো? ওইখানে বিরাজ করবেন। না, এই 12 দিনের মধ্যে আমার কিছু একটা মানে গিগটা তৈরি করতে হবে, তো সেই জন্য সেই প্রিপারেশন নিয়ে আসি। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? কি বুঝছি? বেশি জটিল বেশি হয়ে গিয়েছে, সাধু ভাষা বেশি হয়ে গিয়েছে। না, ঠিক আছে, বোঝা যাচ্ছে। ওইখানে তো তখন আর কেউ পোস্ট করবে না, দেখা আর কারোর খোঁজও পাওয়া যাবে না। তখন আপনি ওইখান থেকে পোস্ট করবেন রেগুলার, আমি এই কাজটা করলাম ওই কাজটা করলাম, তাই না? ওকে। আব্দুল্লাহ বাকি, আপনি কয়টা অফার সেন্ড করেছেন গত 24 ঘন্টায়? আই থিঙ্ক জিরো, এম আই রাইট? আব্দুল্লাহ বাকি ভাই রিপ্লাই দেন, কয়টা অফার সেন্ড করেছেন? আপনার কি নেট প্রবলেম বা কোনো সমস্যা?
আশরাফুল ইসলাম আইডি থেকে তো আব্দুল্লাহ পাকি এবার যুক্ত হচ্ছে। আচ্ছা যাই হোক, আতিয়া তাসনিম, আপনি কয়টা অফার সেন্ড করেছেন গত 24 ঘন্টায়? আপনাদের সবার কাছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আমি সেম মেসেজ দিয়েছি যে আপনাদের আর্নিং কি অবস্থা, যারা রেগুলার কাজ করছেন, ক্লাস করছেন, তাদের নাম, ফোন নাম্বার, ইমেইল এবং পুরাতন এবং নতুন আর্নিংটা লিখে সেন্ড করেন। আনফরচুনেটলি কেউ সেন্ড করলেন না, মানে এই হচ্ছে আপনাদের অবস্থা। কেউ একটা কাজও করেন নাই, কেউ বাড়ির কাজও করেন নাই, কিছু 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 করেন। নিউ আর্নিং জিরো? কেন? ঠিক আছে, বাট তারপরও জিরো ব্যাপারটা। আপনার তো মার্কেটিং সম্পর্কে অনেকটা অভিজ্ঞতা আছে, আপনি কি করে কাজ পাচ্ছেন না? মার্কেটিংটা করেন, আপনার অভিজ্ঞতাকে কাজে লাগান। ওকে, এমডি মনিরুজ্জামান, কি কি বলার আছে আপনি বলেন, আমি আর কিছু বলবো না। কি হলো, স্পিকার অন করে আবার অফ করে ফেললেন কেন বলেন? স্যার হোমওয়ার্ক তো সবগুলা করি না, এই জন্য আর কি দেয় নাই। Wow. আতিক ভাই আপনি? আতিক ভাই এমন একজন পার্সন, ওনাকে দেখলে আমার কচ্ছপ আর খরগোশের গল্পটা মনে পড়ে যায়। উনি কচ্ছপের গতিতে চলবেন অথচ ঠিকই জিতে আসবেন, তাই না? স্যার ওই মানে আসলে অন্যান্য কাজগুলো নিয়ে একটু বিজি থাকি, ফাইবারের কাজ নিয়ে আর কি। ফাইবারে বিভিন্ন গিগ হয়েছে কয়টা? ফাইবারের গিগ 3টা আছে এখন আর কি। ইমপ্রেশন কত? ইমপ্রেশন মেবি 500-এর মতো হবে, 500-এর উপরে হবে, 600-এর মতো হবে, মানে 3টা মিলে একটাতে প্রায় 400-এর মতো।
আতিক ভাই, আপনার কোনো প্রবলেম আছে বলেন, গতদিন প্রবলেম দেখান নাই। এখন যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে এই আজকে হচ্ছে এই আছে কি কারণ দেখলাম যে আপনার কথাটা ক্লিয়ার আসছে না ভাই, পরে বলেন। আমি একটু মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই ফোনে চার্জ নাই তো, আমি ঢাকায় যাচ্ছি ট্রেনের ভিতরে, যার জন্য আমি জয়েন করতে পারতেছিলাম না। কেমন কাটালেন? ভাই কাটাইলাম কাজের উপরেই। আজকে কততম ক্লাস শামীম ভাই? আজকে 38তম তো। 39। 39। জি, আর 11টা ক্লাস আছে, কি করবেন বলেন? এখনো তো কাজকর্ম করলেন না। ওকে, ভাই অ্যাটেন্ডেন্স আজকে দিচ্ছি। ঢাকা যাচ্ছি, দেখি রাত থেকে স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। এমডি শামীম হোসেন আছেন, এমডি মনিরুজ্জামান আছেন, রবিউল হাসান পিয়াস, মিনহাজুল হক জয়েন করেছেন। ওকে, মিনহাজুল হক। ওয়াসিনুর আমিন জয়েন করেছেন? নো। ওয়াসিনুর আমিন, নাজমুল হাসান রঞ্জু, আব্দুল্লাহ বাকি, রাশেদুল ইসলাম, এমডি নাজমুল হুদা, ফাতেমাতুজ জোহরা, আতিকুল ইসলাম, এমডি নিপুণ মিয়া। নিপুণ মিয়া আছেন আজকে? এমডি নিপুণ মিয়া অ্যাবসেন্ট। আমির আহমেদের সাথে যোগাযোগ আছে কার? ওনার কি কোনো সমস্যা হয়েছে? উনি তো এতদিন একটানা ক্লাস বাদ দেন না সাধারণত, তো বলতে পারবেন? আতিয়া তাসনিম, শাহানুম সুলতানা, রুহুল আমিন, আবু হানিফ। ওকে, কেউ বাদ গিয়েছেন? নাজমুল হাসান ভাই জিজ্ঞাসা করছেন, শামীম ভাই শ্বশুর বাড়ি কেমন কাটলো? নাজমুল ভাই বাদ দেন, এত শোনার দরকার নেই। যখন নিজের হয় তখন লাইভ অভিজ্ঞতা নিয়েন। ওকে, আতিক ভাই আপনি মনে হয় প্রবলেম গুলা বলছিলেন, এখন বলেন। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ার। বাকি আপনারা কি বাকি সবাই শুনতে পাচ্ছেন ওনার কথা ক্লিয়ার? মনির ভাই, ওনার কথা কি ক্লিয়ার শোনা যায়? না স্যার, আস্তে শোনা যায়।
জি। হ্যালো। জি, বলেন। না, এটা বায়োলজি একটু কম্পিটিশন বায়োলজি তারা তো যাতে কখন শেষ করছে যে কেউ খুব দ্রুত অঙ্কে চলে যায় তো তাহলে হয়তো চলে যাবে। তো এটা এমন একটা সমস্যা। মানে ইউটিউবের কিছু আর আর কি করা যেতে পারে? হ্যাঁ, আপনার কাছ থেকে কথাগুলো আমি পরে শুনবো, কারণ আপনার কথা কিছু বুঝতে পারছি না। না বুঝে শুনে লাভ নেই। ফটোশপ কোন ভার্সন চালাচ্ছিলেন শামীম ভাই? শামীম ভাই, ফটোশপ কোন ভার্সন চালাচ্ছিলেন? 19? উইন্ডোজ দিতে চেষ্টা করলে সেটা নিবে না এমনটা তো হওয়ার কথা না। উইন্ডোজ তো নিবে অন্তত পক্ষে, যদি আপনার ইনস্টল। নাজমুল হুদা ভাই, এটা কিসের মানে কাজ দিলেন? এটা কি আপনি নিজে ডিজাইন করেছেন? এই কাজগুলো করাটা মাউস দিয়ে খুব খুব টাইম, মানে টাইমের দিকে তাকালে আর কাজগুলো হয় না, অনেক সময় লাগে। বাট এই কাজগুলো আপনার ঠিক বুঝতে পারলাম না, আবার বলেন। জি। 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 রাইট। না, কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন, কারণ ডিজাইনটা আপনার করা। নো প্রবলেম। নো প্রবলেম। আজকে মানুষের মানে সব যাবে আমার। কেমনে সম্ভব?
একটা কোশ্চেন, Behance or other portfolio কপি ডিজাইনে কি কোনো পজিটিভ রেসপন্স আসবে? কপি ডিজাইনে কোনো পজিটিভ রেসপন্স আসবে? আপনি কপি ডিজাইন বলতে কি বোঝাতে চাচ্ছেন? যে আপনি কোনো ডিজাইন হয়তো বা গ্রাফিক রিভার থেকে দেখেছেন, সেটা আপনি নিজে প্র্যাকটিস ওয়ার্ক হিসেবে করেছেন, এই জাতীয় কাজের কথা বলছেন? শামীম ভাই আপনাকে বলছি। না, আপনি এই কাজ ডিজাইন করে পোস্ট করতে পারেন, আপনি ডিজাইন করে পোস্ট করতে পারেন। তবে মানে নিউ ডিজাইন পোস্ট করলে ব্যাপারটা এমন হয়, অন্যান্য ডিজাইনারদের চোখে আপনার প্রোফাইলটা পড়ে, এক্ষেত্রে আপনার প্রোফাইলটা গ্রো হয় খুব ফাস্ট। আর এই ক্ষেত্রে আপনার প্রোফাইলটা গ্রো হওয়ার স্পিডটা কিছুটা লো হবে, তাছাড়া তেমন কিছু না। জি। আপনি স্ক্রিন শেয়ার দিয়ে রিকোয়েস্ট আমাকে দেখান, আর যদি কোনো ইমেজ অ্যাটাচ করে থাকে সেটাও দেখান। জি। আপনি একটা কালার চার্ট চাচ্ছেন, তাহলে ব্যাপারটা এখানে ওনার রিকোয়ারমেন্টসটা কিন্তু এখানে ক্লিয়ার না, আসলে উনি কি বলতে চাচ্ছেন বা কি বোঝাতে চাচ্ছেন। হতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয়, হ্যাঁ, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে কিছু কালার ব্যবহার করার অনুমতি দেওয়া হয় এবং কিছু কালার ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না। ওকে, তো এই যে যে গাইডলাইনটা, যে এই কালারটা ব্যবহার করবেন বা এই কালারটা ব্যবহার করবেন না, এগুলা বিভিন্ন মানুষ এরকম কালার চার্টের মাধ্যমে প্রকাশ করে। উনি হয়তো তেমনই কিছু প্রকাশ করার কথা ভাবছেন। তাছাড়া শুধুমাত্র কালার বার দিয়ে দেন কালারের নাম লিখে দিবে, এই কাজটা মানুষ কেন করবে? অবশ্যই এটা কোনো কাজের মধ্যে পড়ে না, তাই না? আপনি একটা কালার বার দিলেন, দেন সেই কালারের নিচে কালারের নামটা লিখে দিলেন, এটা তো মানুষ জানে। হ্যাঁ, যদি চিলড্রেন বুকের ক্ষেত্রে হয় তার হিসাবটা আলাদা, বাট অন্য ক্ষেত্রে যদি কোম্পানির হিসাব করেন তাহলে তো এটা কোনো কাজের না। তাহলে এমনটা হতে পারে কিছু কিছু কোম্পানিতে আপনার কিছু কিছু কাজ কালার থাকে যেটা আপনি ব্যবহার করার অনুমতি থাকে। এই কালার ব্যবহার করলে মানে ধরে নিচ্ছি যে এই কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে এই কালারের ফরগ্রাউন্ড ইউজ করতে হবে, বা এই কালারের ফরগ্রাউন্ড ইউজ করলে ওই কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে ইত্যাদি। এরকম কিছু ইনস্ট্রাকশন থাকে। তো হয়তো বা ওনার রিকোয়ারমেন্টসটা তেমনই কিছু ছিল। আচ্ছা, জ্যাকেট, স্যান্ড, শার্ট,
এটা কেমন ইউজার নেম? আপনার প্রোফাইলে ঢুকেছিলেন? মনে হচ্ছে মানে ওনার প্রোফাইল ইউজার নেমটা দেখে উনি কোনো ক্লোথিং কোম্পানির সাথে জড়িত। এই কারণে ইংলিশের এই অবস্থা। যে আপনি শুধুমাত্র 3টা সেন্ড করেছেন, অফার সেন্ড করেছেন মাত্র। নাজুল ভাই একটা কথা, আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছিল কেন এবং ফিরিয়ে আনলেন কিভাবে? এটা একটু বাকি সবার সাথে শেয়ার করেন, যারা নতুন তাদের এটা জানার প্রয়োজন আছে।
কি কি ডকুমেন্টস আপনি রেডি করে রেখেছেন? স্মার্ট আইডি। কাকে দিয়ে করবেন বলতে? ওকে, ওকে ভিডিও কল করেছিল? আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য। ওকে, বাকি সবার উদ্দেশ্যে বলছি, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। কথা আটকে যাচ্ছে, কার কথা, আমার না নাজমুল ভাইয়ের? ট্রেনের ভিতর আছেন, তাহলে কথা আটকে আটকে যাচ্ছে আপনার কারণে, আমাদের কারণে না। কারো কোনো কোশ্চেন নেই, সবাই এক্সপার্ট, শুধু কাজ পান পান না, এটাই হলো প্রবলেম না? আমি লাস্ট বারের মতো জিজ্ঞাসা করছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কোশ্চেন থাকলে করতে পারেন। বাঙালি না, বিষয়টা হচ্ছে এমন যে, ধরে নেন কথার কথা, আপনি একটা টিভি চালাচ্ছেন, টিভিটা একটু প্রবলেম দেখা দিচ্ছে, আসলে দেখা যাচ্ছে তো সমস্যা কি, পরের দিন দেখলাম প্রবলেমটা বাড়ছে, আচ্ছা দেখা যাচ্ছে তো সমস্যাটা কি, যখন তারপর দিন দেখলেন টিভি নষ্ট হয়ে গেছে, আচ্ছা, তখন মেকারের কাছে গেলে মেকার বলবে টিভিটার সমস্যা কবে থেকে, এই তো 4-5 দিন আগে থেকে। আর 4-5 দিন আগে আর থেকে আপনি আনলে তো 400-500 টাকার মধ্যে আপনার টিভিটা সেরে দেওয়া যেত, এখন যে অবস্থায় নিয়ে আসেন ওর তো 5,500 টাকা লাগবে। ঠিক আছে, আমাদের বাঙালিদের মেন্টালিটিটা এমন। চলতেছে তো চলতে থাক, তো কেটে দেন আপনি, সমস্যা নেই, ওনাদের কারো কোনো কোশ্চেন নেই, কারো কোনো প্রবলেমও নাই। নিজেরা কোনো প্রবলেম ফেস করলে তখন সেটা নিয়ে মাথা ঘামাবে, তার আগে থেকে সেটা জেনে রাখার কোনো প্রয়োজন বোধ ওনারা করছেন না। কি কোড ভেরিফিকেশন কোথায় চেয়েছে?
ফ্রিল্যান্সারে কিবোর্ড ভেরিফিকেশন করেননি আপনি? সবাই করেছে। আমরা আপওয়ার্কের কাছে দাঁড়িয়ে আছি, আপনি এখন ফ্রিল্যান্সারের কিবোর্ড ভেরিফিকেশনের কথা বলছেন। সেটা গেছে সেই কত যুগ আগের ঘটনা। ওকে, আমাদের প্রবলেম সলভিং ক্লাস চলছিল। গতদিন প্রবলেম দেখাতে দেখাতে শেষ হয়ে গিয়েছিল। মামুনুর রহমান, নাজমুল হাসান, আপনার কোনো প্রবলেম থাকলে বলেন। নাজমুল হাসান, প্রবলেম হলো লোগো ডিজাইন। প্রবলেম হলো লোগো ডিজাইন। ক্লাসে তো মানে ওটা করে দিলেন। এটাও কি কোনো প্রবলেম? হ্যাঁ ওরকমই তো। আরেকটা ভাইয়া মানে ভাইয়া, এক মিনিট, একজনের সাথে কথা বলছি, ওনারটা শেষ করে তারপর আপনার কাছে আসছি। নাজমুল ভাই বলেন। আরেকটা ভাইয়া মানে গ্রাফিক ক্রিভার ডট নেট এ যে ইগুলো আছে, বিজনেস কার্ড গুলো আছে, এগুলো যদি জি, কপি করে বিহান্সে বা বিহান্সে পোর্টফোলিও হিসেবে ক্রিয়েট করে রাখি, কোনো প্রবলেম হবে পরে? 100% কপি না করেন, 90% করেন, তাহলেই তো হয়। জি ভাইয়া, মানে এমনি তো আপনি তো নাম সেল করছেন না, আপনি সেল করছেন না, আপনি জি ভাইয়া, এমনি জাস্ট মানে পোর্টফোলিও দিচ্ছেন, তো সমস্যা নেই। নাম আলাদা হবে, তারপরে ঠিকানা আলাদা হবে, এগুলো তো ডিজাইনের কালার একটু তফাৎ করে দেবো। freelancer.com এর কিন্তু কবে দেখা হয়েছে? স্পেশাল কোনো কিছু আছে? সবারটাই দেখা হয়েছে, একটা একটা করে তো হুম। জি শামীম ভাই, আপনার প্রোফাইল সাজানো দেখাবো। আজকে ক্লাস না করে একটা কাজ করি, চলেন। আমার যে ক্লায়েন্ট প্রজেক্ট গুলো আছে সবই তো আর্জেন্ট, একটা একটা করে এক একজনের দিয়ে দিই, ক্লাসের ভিতরে বসে বসে কমপ্লিট করেন সবাই। ক্লাস শেষে সবগুলো প্রজেক্ট নিয়ে ক্লায়েন্টকে সাবমিট করে দিই। জি কেমন হয় ভাই। বলেন? ভালো হয়? ভাইয়া ভালোই হবে, কিন্তু কাজের কোয়ালিটি যদি ক্লায়েন্ট দেখে তাহলে তো প্রবলেম হবে, যদিও ভালো না হয় আমাদের। শামীম ভাই, আপওয়ার্কটা শুরু করতে চাচ্ছিলাম শনিবার থেকে। আপওয়ার্কটা শুরু করতে চাচ্ছিলাম, তার আগে এই টাইমে আপনারা একটু নিজেদেরকে স্কিল করেন পোর্টফোলিও করার জন্য। স্পেশালি আপওয়ার্কে যে পোর্টফোলিওটা, রাশিদুল ভাই নয়েজ হচ্ছে খুব। আপওয়ার্কে পোর্টফোলিও দেওয়ার জন্য একটা ভালো পোর্টফোলিও গ্রো করেন, বেশ কিছু ভালো ভালো কাজ করেন যেগুলো আপনি
আপওয়ার্কে দিতে পারবেন। বিহান্সে আপনি যা ইচ্ছা দিতে পারছেন, তাতে কোনো সমস্যা নেই। আপওয়ার্কের পোর্টফোলিও সাজানোর ক্ষেত্রে কিন্তু হাই কোয়ালিটির কাজগুলো দিতে হবে, এবং এই ক্ষেত্রে ম্যাক্সিমাম কাজ আপনার নিজেরই হতে হবে। আপওয়ার্কের টার্মস এন্ড কন্ডিশনে বলা আছে আপনার নিজের করা কোনো কাজ ছাড়া অন্যের করা কোনো কাজ আপনি আপওয়ার্কে পোর্টফোলিও হিসাবে add করতে পারবেন না। সো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা থাকছে, আপনি যে ডিজাইন গুলো কপি করছেন, গ্রাফিক রিভারের ডিজাইন, সেই কপি ডিজাইন গুলো কিন্তু আপনি বিহান্সে ইচ্ছা মতো পোস্ট করতে পারছেন, কোনো প্রবলেম নেই। আপওয়ার্কে কিন্তু তা পারবেন না। আপওয়ার্কের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের ডিজাইন তৈরি করতে হবে। হতে পারে যে আপনার নিজের ডিজাইন এমনটা হতে পারে যে আপনি কোনো একটা ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে 50% 60% নিয়েছেন, বাকি হয়তো বা 40% 30% আপনার নিজে থেকে করা, এমনটা হলেও সমস্যা নাই। বাট পুরোটাই যদি কপি করেন তা সেটা সম্ভব না, সেটা করা যাবে না। হ্যালো ভাই, আমি একটা কথা বলতে চাইছিলাম আর কি, জি বলেন। যে ফ্রিল্যান্সারে যদি আপনি বিট, আমরা কিন্তু ভাই এখন বিটটা করি নাই কেউ মনে হয় ভাই, বিটটা এবং আমি আপনাদেরকে content- ফ্রিল্যান্সারের সর্বপ্রথম কন্টেস্ট করতে বলছি যে অন্তত পক্ষে কম হলেও প্রত্যেকে 150 থেকে 200টা কন্টেস্ট করবেন। কার কয়টা হয়েছে বলেন? 50টার উপরে পার হয়েছে কারো? ভাই কন্টেস্ট গুলো একটু কোনগুলাতে করবো বা কোনগুলাতে করলে বা আমাদের নতুনদের জন্য একটু ভালো হতো, বা এগুলো একটু যদি বলে দিতেন ভালো হতো। আমাদের নতুনদের জন্য আর কি কোনগুলো আর কি ভালো হয় আর রাশিদুল ভাই, জি। আপনি সম্ভবত রেগুলার কাজ করছেন বর্তমানে, আপনার কোচিং সেন্টারের অবস্থা কি? কোচিং তো সন্ধ্যা শুরু করা হয় এখন, আপনি আর সময় এখন পাচ্ছেন আগের থেকে বেশি? ভাই রাত করে কাজ করি, আর সারাদিন তো কোচিং বাসে। কোচিং কয়টা থেকে কয়টা পর্যন্ত? 6টা থেকে 8:30 পর্যন্ত। কোচিং 5:30 থেকে 8:30 পর্যন্ত, আমি 6টা শুনতে যাই। আপনি কি স্টিল স্টুডেন্ট? এখনো কি স্টুডেন্ট আছেন? জি ভাই, আমার সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার, ওকে। আপনার দেখলাম যে বেশ কিছু কাজ আপনি রেগুলারই কাজ করছেন, কাজ জমা দিচ্ছেন, ভালো লাগলো। I am a professional graphic designer and logo design specialist. লোগো ডিজাইন স্পেশালিস্ট না দিয়ে আপনি ব্র্যান্ডিং স্পেশালিস্ট দিতে পারতেন, কথাটা প্রফেশনাল শোনা যেত। I have experience to work in my company. আচ্ছা, আপনার নিজের কোম্পানি যেখানে আপনি 4 বছর যাবত কাজ করছেন, সেটা থুয়ে আপনি অন্যের কোম্পানিতে আসলেন কেন? আপনার কোম্পানি কি দেউলিয়া হয়ে গিয়েছে? আপনি এত ভালো কাজ করছেন যে আপনার কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে? মাই কোম্পানি কেন? আপনি একটা কোম্পানির নাম দিতে পারতেন। ফ্রিল্যান্সার তো আর দেখতে যাচ্ছেন আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, তাই না? I can design any flyer beautifully. Wow. আপনি ফ্লায়ারের দিকে হাইলাইট করলেন, এখানে বলেন আপনি গ্রাফিক ডিজাইনার এবং লোগো স্পেশালিস্ট, পরে এসে বলেন আপনি ফ্লায়ারের কে বিউটিফুলি ডিজাইন করতে পারেন। এমনটা কেন? ফ্লায়ারের উপর হাইলাইট কেন করলেন? অ্যাজ ওয়েল অ্যাজ এনি বিজনেস কার্ড। জি। প্রোফাইল লিংক বলতে? প্রোফাইল লিংক না পোর্টফোলিও লিংক?
এটা তো মানে আপনার প্রোফাইল তো এটা যে freelancer.com/you দিয়ে দেন এই যে নাজমুল সামথিং একটা নাম্বার, এটা তো আপনার প্রোফাইল লিংক। আপনি ওনাকে কি বলেছিলেন আমাকে একটু সেটা বলেন তো। উনি যে আপনাকে রিপ্লাই দিল, কোন কথার উপর ভিত্তি করে এই রিপ্লাইটা দিল সেটা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আপনি এই এই লিঙ্কটা দিয়ে দিতেন কপি করে। না, হতে পারে, হতে পারে, হতে পারে আপনি যেখানটা তাকে বিট করেছেন সেই বিডের উপরে এমনটা হতে পারে যে সে একজন নতুন মানে বার বা নতুন আউটসোর্স করছে, তো সে সম্পর্কে অভিজ্ঞ না, তো সে আপনার প্রোফাইলে ঢুকতে পারেনি। তো আপনি যেখানে বিড করেছেন সেই বিডের জায়গাটাই উনি এখানটায় কমেন্ট করেছে, এমনটা হতে পারে। আমি যদি ব্রাউজ জবে যাই, 1 মিনিট। জিরো বিট, টু বিট, বিড আছে যেগুলো, এটা 14টা বিট আছে, এটা একটু ওপেন করা যাক। আচ্ছা, এটা কি আমি কন্টেস্টে ঢুকলাম না প্রজেক্টে ঢুকলাম? ওকে, প্রজেক্টে আছে, বিট গুলো দেখা যাবে মেবি। দেখেন, আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে এখানে বেশ বড় বড় মাপের 1720টা রিভিউ আছে এবং রেটিং 4.9, মানে বলতে পারেন অনেক ভালো মানের একজন ফ্রিল্যান্সার। ওকে, সো নেক্সট যে আছেন ওনার 831টা রিভিউ, অলমোস্ট 5 স্টার, অনেক ভালো মানের একজন ফ্রিল্যান্সার। তো এনারা ওনাদের প্রোফাইলটাকে কিভাবে সাবমিট করছে বা এই জবে কিভাবে অ্যাপ্লাই করছে, এই জবগুলো অ্যাপ্লাই করছে কিভাবে, আপনি এই জিনিসটা একটু দেখেন। আচ্ছা, উনি ওনার ডেসক্রিপশনটা খুব বেশি ছোট মনে হচ্ছে। ক্লায়েন্ট কি চেয়েছিল? বাবা, এত বড় ডেসক্রিপশন এখন পড়া সম্ভব না। হতে পারে। আপনি কন্টেস্ট করেন নাজমুল ভাই, আপনি বলতে আপনারা সবাই কন্টেস্ট করেন। কন্টেস্ট করলে আপনাদের যে ডলারটা জমবে অ্যাকাউন্টে, ওইখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে আপনি বিট কিনে নিলেন। কন্টেস্ট করেন, কন্টেস্ট গুলো এত হাই পেমেন্ট দিচ্ছে, আপনি কন্টেস্ট করছেন না কেন? আমি তো সেটা বুঝতে পারছি না। এত এতক্ষণ পরে এতক্ষণ পরে এটা কি বললেন? আমি তো বলছি আপনাদের প্রত্যেকে অন্তত পক্ষে 150-200 কন্টেস্ট করেন। আচ্ছা, 1 মিনিট, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেন, আমি আপনাদের কন্টেস্ট আবারও দেখাচ্ছি। আমি দেখিয়েছিলাম আপনাদের এর আগেও, ভুলে গেছেন?
কন্টেস্ট কোনগুলাতে করবো এইগুলো একটু দেখাই দেন নতুনদের, আমরা নতুন যারা এদের জন্য। রাশেদুল ভাই পড়াশোনা বন্ধ আছে, জি ভাই সময় কাটান কি করে? ভাই এগুলাই করি সারাদিন, কম্পিউটার টিভি, মোবাইল টিভি। আপনি সুস্থ হয়েছেন এখন? জি ভাই। আপনাদের নিয়ে আমি অনেকটাই হতাশ, বুঝছেন? আপনাদেরকে যেটা করতে বলি করেন না, কাজ করেন না। মার্কেট প্লেসে এত কাজ, অথচ আপনারা করেন না। আর এখন সম্ভবত কাজের একটা সিজন চলছে, যদি এটা কাজের সিজন ছিল না। হ্যাঁ, আবু হানিফ ভাই ব্যাপারটা বুঝতে পারবেন, এটা কাজের সিজন না। ফ্রিল্যান্স মার্কেট প্লেসের কাজের সিজনটা কিন্তু শুরু হয় ফেব্রুয়ারি থেকে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই মাসগুলোর সিজন। প্রচুর কাজ আসে এই টাইমে, প্রচুর। আপনি এত কাজ আসে, মানে সোজাভাবে বললে যে কাজ করে শেষ করতে পারবেন না, এত কাজ আসে। বাট ওই টাইমে করোনার কারণে কাজগুলো আসেনি, বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে, বিভিন্ন কোম্পানি মার্কেটিং করেনি। এই যে যে করোনা পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হয়েছে এখন, ওই কারণে ওই চাপটা এখন এসে পড়েছে। আমির ভাই ভালো আছেন? জি, ভালো আছি। আচ্ছা, মনির ভাই স্ক্রিনটা শেয়ার দিতে পারবেন আপনি? জি স্যার। ফ্রিল্যান্সারে ঢুকে স্ক্রিনটা শেয়ার দেন তো। আচ্ছা স্যার। ব্রাউজে যান, ব্রাউজ। ব্রাউজ। ফ্রিল্যান্সার লোগোর পাশে দেখেন ব্রাউজ, কন্টেস্টে যান। আপনি আপনার প্রোফাইলে যে স্কিল গুলা দিয়ে থাকবেন, সেই স্কিল গুলা ব্রাউজের পাশে দেখেন, লেফট সাইডে শো করছে। আর এই স্কিল রিলেটেড যে কন্টেস্ট গুলো আছে, সেই কন্টেস্ট গুলো আপনার এখানে শো করবে। আপনি চাইলে এখানে আরো কিছু স্কিল অ্যাড করা, রিমুভ করা করতে পারেন। বাট এখন আমাদের টার্গেট সেটা না, আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে কিছু কন্টেস্ট দেখা। আচ্ছা, একটা লোগো কন্টেস্টের কথা যদি বলি, ডিজাইনের প্রথমটাই 100 USD। ওয়াও! ডিজাইনে কোম্পানির লোগো ফর স্টার্টআপ। সো আপনি একটু ওপেন করেন এটা। গ্যারান্টেড, সো আপনি পেমেন্টটা পেয়ে যাবেন, এবং ওপেন আছে মাত্র 17 ঘন্টা। সো সময় হাতে কম, আপনি যদি কাজ করতে পারেন 17 ঘন্টার মধ্যে বেশ ভালো একটা অ্যামাউন্ট পাবেন। সো ডিসক্রিপশনটা পড়ার আগে হয়তো বা অনেকগুলো এন্ট্রিস পড়ে গিয়েছে, এন্ট্রিসে ঢুকে দেখেন। ওকে, এন্ট্রিগুলো দেখে আপনি এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন
পার্সোনালি মানে ফার্স্ট অবস্থানেই 947 বলেন 46 বলেন যে এন্ট্রি গুলো শো করছে এখানে, এর কোন এন্ট্রি মানে একটাও তো আমার কাছে পার্সোনালি প্রফেশনাল মনে হচ্ছে না। একটু নিচে নামেন দেখি আর কি কি আছে। আচ্ছা এই সাইডের প্রথম এন্ট্রিটা বেশ ভালো, এইটা জি, এটা বেশ ভালো। আচ্ছা এবার ক্লায়েন্টের ডেসক্রিপশনটা দেখা যাক কি বলছে ক্লায়েন্ট, একটু পড়েন, আমার এখান থেকে পড়াটা একটু টাফ। কোম্পানি নেম ইজ, Company name is AV Distribution Asia. ওকে The company is offering consultancy in the AV, the audio and visual industry, selling Okay. services primarily to manufacturers in US and EU who wants to increase their presence and revenue in APAC. ওকে This includes but not limited to sales, marketing, business development, and typically involves a primary focus on developing and maintaining the day-to-day contact with channels to market, meaning distributors and dealers. The logo design needs to be modern, signaling growth, excellent customer service, etc. Just some keywords. সো উনি ওনার লোগোটার ক্ষেত্রে আমাদের এখানে মানে পয়েন্ট হাইলাইট করতে হবে যেটা, ওনার কোম্পানিটা হচ্ছে অডিও ভিজুয়াল প্রকৃতির একটা কোম্পানি। ওকে, দেন পরবর্তী কথাটা হচ্ছে ওনার টার্গেট মার্কেট হচ্ছে আমেরিকা এবং ইউরোপের যে মার্কেটটা আছে সেই মার্কেটটা ওনার টার্গেট ক্লায়েন্ট বা টার্গেট মার্কেট। সো এই মার্কেটে থাকা ক্ষেত্রে উনি অবশ্যই, যেহেতু অডিও ভিজুয়াল এটা একটা মডার্ন টেকনোলজি, সো উনি অবশ্যই মানে ইয়াং জেনারেশনটাকে টার্গেট করবেন, এটাই স্বাভাবিক। আর এই কারণেই তার সে যে লোগোটা চাচ্ছেন সেই ডিজাইনটা অবশ্যই মডার্ন হতে হবে। এবং উনি এই লোগোটার মাধ্যমে আরো কিছু কথা বলেছেন যে ওনার কোম্পানি গ্রোথ এবং ওনার যে এক্সিলেন্স, এটা যে বেশ ভালো কাস্টমার সার্ভিস প্রোভাইড করছেন, এগুলাও এই লোগোটার মাধ্যমে প্রকাশ করতে হবে। এর মানে কিন্তু এই না যে আপনি 4-5টা আইকন নিয়ে আসলেন, কাস্টমার সার্ভিসের একটা আইকন নিয়ে আসলেন, কোম্পানি গ্রোথের একটা আইকন নিয়ে আসলেন, গ্রাফ নিয়ে আসলেন, সবগুলো মিলে এক জায়গায় বসিয়ে দিয়েছেন, এটা কিন্তু তেমন নয়। উনি জাস্ট জাস্ট কথার কথা যে উনি এখানে আসলে কি কি হয় এই সম্পর্কে সামান্য একটু কথা বলছেন। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি একটা লোগো যখন ডিজাইন করছেন, ডিজাইন করতে হবে ভালো, সেটা অডিও ভিজুয়াল কোনো একটা ইন্ডিকেট করতে হবে। দেন পাশাপাশি কাস্টমার সার্ভিস, যেমন হুন্ডাইয়ের কথাটা যদি বলি, ওনাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল কাস্টমার সার্ভিস। এই কারণে ওনাদের কোম্পানির লোগোটা তো এইচ, বাট এইচ এর মধ্যে দুইটা মানুষের হ্যান্ডশেক করাটা ওনারা ইনক্লুড করে দিয়েছিলেন। সো এখানেও ব্যাপারটা ঠিক তেমন। সো একটু যদি খেয়াল করা যায় তাহলে আর কি আছে, লাস্ট প্যারাটা একটু পড়েন। It is desired that the logo comes with recommendation on front to use and may potentially also include some design on PowerPoint templates, letterhead, etc. as at a later stage. আচ্ছা All ওনার ওনার আদার্স কিছু রিকোয়ারমেন্টস আছে। সো লোগোটা কমপ্লিট করলে তারপর উনি আপনার কাছ থেকে এটা নেবে, মানে 100 USD উনি শুধুমাত্র লোগোর জন্য দিচ্ছেন না, বোঝা গেল। যাই হোক, এখন যেহেতু অন্যান্য রিকোয়ারমেন্টস আছে, আপনি লোগোটা সাবমিট করার সময় ওনাকে বলে দেন যে আমি লোগোটা দিচ্ছি, আপনি যদি লোগোটা পছন্দ করেন আমি লোগো অল ফাইল সাথে দিব। তো অবশ্যই তার পাশে উনি যেগুলো বলেছেন পাওয়ার পয়েন্ট টেমপ্লেট, লেটার হেড বা সামথিং আর যা যা বলছেন সেগুলো বলে দেন যে আমি এগুলো আপনাকে প্রোভাইড করব। ওকে, দেন নিচে নামেন, আর কি কি আছে। আচ্ছা উনি সাপোর্টেড ফাইল হিসেবে জিপ, জেপিজি, পিএনজি বলেছে, ভালো কথা। আর কিছু নেই মেবি, রাইট? নিচে Nice, sir. স্কিলের কথা উনি কি কি স্কিল চাচ্ছেন, কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, পাওয়ার পয়েন্ট। দ্যাটস গ্রেট। ওকে, উপরে ওঠেন। এবার এন্ট্রি গুলা আবার একটু চেক করেন যে এন্ট্রি গুলার মধ্যে কি কি আছে। নিচে নামেন, উপরের এন্ট্রি গুলা বাজে। ওকে,
এই সাইডে যে এন্ট্রিটা আছে এটা কিন্তু বেশ ভালো। এটা আচ্ছা, এই যে এই আপনি এখন মাউস যেটার উপর, এটাও কিন্তু বেশ ভালো একটা কনসেপ্ট। এটা জি, উনি এভি কে ডিফাইন করছে, একদিক দিয়ে এ একদিক দিয়ে ভি, বেশ ভালো একটা কনসেপ্ট। সো আপনি এখানটা দুইটা কনসেপ্ট মানে পোস্ট করতে পারেন, একটা এভি দিয়ে করলেন, একটা ডি দিয়ে করলেন। আর কোম্পানির নাম যেহেতু ডি দিয়ে, কি বলছে, ডিস্ট্রিবিউশন এশিয়া না? জি তো ওনার কোম্পানির নাম যেহেতু আচ্ছা, কোম্পানির নামটা কি ছিল আমাকে একটু ডেসক্রিপশন থেকে দেখান তো, এখান থেকে না দেখিয়ে। এভি ডিস্ট্রিবিউশন এশিয়া। এভি ডিস্ট্রিবিউশন, ও কোম্পানির নামের আগে এভি আসছে। ঠিক আছে, তাহলে তো এভি দিতে হবে। তাহলে আপনি এভি দিয়ে ডিজাইন করতে পারেন, টেক্সট বেসড লোগো। আচ্ছা, ফ্রিল্যান্সারে আমার মনে হয় সবার অ্যাকাউন্ট করা আছে, রাইট মনির ভাই? জি ওপরের থেকে এটার ইউআরএল কপি করে গুগল মিটের চ্যাটে সেন্ড করেন। স্যার। এখন আপনাদের কাজ, প্রত্যেকে এই লিংকে ঢুকবেন, এই লোগোটা এই ক্লাসের মধ্যেই ডিজাইন করবেন এবং আমাকে দেখিয়ে এই লোগোটা এখানটায় কন্টেস্টে আপলোড করবেন। এখনই এই ক্লাস চলাকালীনই করতে হবে, যেহেতু লোগো ডিজাইনটা শুধুমাত্র এভি দিয়ে, সো কোনো ব্যাপার না, আমার মনে হয় খুব সহজেই কাজটা করা যাবে। বাট অন্য কারো ডিজাইন কপি করতে যায়েন না, নিজের মতো করে করেন। জি স্যার। এখনই করতে হবে, এখনই আপলোড করতে হবে। মনির ভাই আপনি ডিজাইন শুরু করে দেন। বাকি সবাইকে বলছি আমি, মনির ভাই যে লিঙ্কটা দিলেন, আগে এই লিঙ্কে ঢুকেন, ঢুকে আপনাদের মতো করে জিনিসটাকে দেখেন, দেখে দেন। আমি যদিও আলোচনা করা হয়ে গেছে অলরেডি, লোগোটা ডিজাইন করেন, দেন হোয়াটসঅ্যাপে আমাকে লোগোটাকে সেন্ড করে দেখান। যদি ছোটখাটো কোনো কারেকশন প্রয়োজন হয় আমি সেটা বলবো, আর যদি বড় কারেকশনের প্রয়োজন হয় তার হিসাব আলাদা। ওকে, দেন এই ফ্রিল্যান্সারে গিয়ে এই লোগোতে এন্ট্রি করবেন। এমনটা হতেও পারে যে আপনাদের মধ্যে হয়তোবা যে এখন 17 জন 16 জন বা 15 জন যাই আছেন, এদের মধ্যে কোনো একজনের লোগো ক্লায়েন্টের পছন্দ হয়ে গিয়েছে। সো ফ্রিল্যান্সারের কমিশনটাকে যদি বাদ দিয়ে আপনিও পেয়ে যেতে পারেন 100 এর মধ্যে হয়তোবা 80 ইউএসটি আজকের ক্লাসে, হিউজ অ্যামাউন্ট। এখন লোগোটা ডিজাইন করতে সমস্যা আছে কার কারণ আমি একটু জানতে চাচ্ছি, তাদের একটু বলেন যে আসলে এখন তারা এই লোগোটা ডিজাইন করবেন না। ভাইয়া আমার ট্রেন ছিল একটু পরেই, 5টার দিকে ট্রেন। ট্রেনে কোথায় যাচ্ছেন এখন? ভাই একটু লালমনিরহাটের দিকে যাব। আপনি কি ট্রাভেলিং করে বেড়াচ্ছেন? একটু সফরে আছি ভাইয়া। কতদিনের? 4 দিন। কোথায় কোথায় যাচ্ছেন? এই তো ভাইয়া লালমনিরহাট, নীলফামারী ওই দিক থেকে ঘুরে তারপর একটু রংপুরের দিকে যাব, আর তারপর নাটোর, বগুড়া একটু ঘুরে চলে আসবো। মোটামুটি সময় লাগবে একটু আর কি, 4 দিন 5 দিন লাগবে। বাড়ি চেষ্টা করবো ফিরবেন ভাইয়া কবে? ক্লাসে অ্যাটেন্ড হইতে আর কি। বাড়ি ফিরবেন কবে?
মামুনুর রহমান, ভাইয়া নয়েস হচ্ছে আপনারা? এখন হচ্ছে নয়? জি ভাইয়া। জি ভাই। বুঝলাম না, ইলেকট্রিসিটি চলে গেলে আর নয়েজ হচ্ছে, ব্যাপারটা কেমন? এখন আছে? জি স্যার। মাউস বন্ধ করে দিলাম, ডিজাইন করেন আপনারা। স্যার অফ করে দেই স্ক্রিন শেয়ারিং। অফ করে দিয়ে ডিজাইন করেন। আমি এখানেই আছি, হ্যাঁ, যে কোনো প্রয়োজন আমাকে নক করেন। বাট নয়েজ হচ্ছে বিধে আমি এটাকে মাইক্রোফোনটাকে অফ রাখছি। Needs to be murdered.